মানুষের বদ অভ্যাসের একটি হচ্ছে গীবত। কথা বলেন ঠিক কিনা? মানুষের বদ অভ্যাস, কি অভ্যাস? বদ অভ্যাসের একটি হচ্ছে গীবত। গীবাতুন আরবি শব্দ, কি শব্দ? শাব্দিক অর্থ হচ্ছে পরনিন্দা করা। কি করা? পরনিন্দা করা, কুচ্ছ রটনা করা, অন্যের দোষ ত্রুটি প্রকাশ করা। অন্যের দোষ ত্রুটি প্রকাশ করা, এটাই আমাদের সমাজে বেশি হয় না কম হয়? বেশি হয় কি না কম হয়? চার দোকানে বসলেই গীবত পরনিন্দা শোনা যায়। হ্যাঁ, যদি মা বোনরা এক জায়গায় 4-5 জন থাকে তাও শোনা যায়। সারা এলাকার কথা, ঠিক কিনা? সারা মহল্লার কথা, ব্যক্তির কথা, হ্যাঁ, যে কোনো ব্যক্তির কথা শোনা যায়। যে কোনো ব্যক্তির যদি একটু ভুল ত্রুটি পাওয়া যায়, যদি মা বোনেরা এটা শোনে, তাহলে তার হাত পা বানিয়ে মহল্লায় ছড়িয়ে দেয়, ঠিক কিনা? কথা কি ভুল বললাম? কারো অনুপস্থিতিতে তার এমন কোন দোষ অন্যের কাছে বলা যা সে অপছন্দ করে কিংবা পরে শুনলে সে মনে কষ্ট পায়, তাই হচ্ছে গীবত। তাই হচ্ছে কি? গীবত। গীবত আমরা অনেকে করি, আবার জানি না, আবার অনেকে জানি তো কিন্তু করি। কিন্তু এটা হচ্ছে একটা রোগ ব্যাধি, ঠিক কিনা? এই গীবত না করলে, পরনিন্দা না করলে তার পেটের ভাত হজম হয় না। কিন্তু তাদের জানা উচিত, তাদের যাচাই বাছাই করা উচিত, এই মানুষটাই ভুল করছে কিনা, এই মানুষটাই ভুল করতে পারে কিনা, এই মানুষটা আসলে করছে কিনা। শুনছি অমুক এটা করছে, এর হাত পা বানিয়ে মহল্লায় ছড়িয়ে দিই, ঠিক কিনা? কিন্তু মা হন, বোন হন, বাপ হন, বাবা হন, ভাই হন, যুবক ভাই হন, যে হোক না কেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি, গীবত একটা পরনিন্দা, এটা একটা ব্যাধি, একটা মারাত্মক রোগ। এই রোগ যার ভিতর থাকবে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনারা যদি মা বোন হোক, বাবা হোক, কাকা হোক, ভাই হোক, যুবক ভাই হোক, যে হোক না কেন, এই অন্যের একটা দোষ যদি আপনি শোনেন, আপনাকে যাচাই বাছাই করে, আপনার সত্যটা যাচাই বাছাই করে বের করতে হবে। এটা আপনার দায়িত্ব। আর মা বোনেরা তো পাইলে হয়, অমুকের বউ কি করছে, অমুক মসজিদের ইমাম সাহেব কি করছে, অমুক মসজিদের মুয়াজ্জিন সাহেব কি করছে, অমুক মসজিদের খাদেম সাহেব কি করছে, অমুক বাড়ির পুতুল বউ কি করছে, বলে কি বলে না? এই জন্য গীবত একটি মারাত্মক অপরাধমূলক কাজ, ঠিক কি না? গীবত হচ্ছে অপরাধমূলক কাজ। এটি রীতিমতো একটি সামাজিক ব্যাধি, সামাজিক ব্যাধি, যা মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। কি করছেন? কি করছেন? হারাম করে দিয়েছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বা আহাদাকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। কে বলছেন? সূরা আল হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিনগণ। কে বলছে? বলেন। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা বেশি বেশি ধারণা থেকে বেঁচে থাকো। ধারণা করে কোনো কথা বলো না, অমুক ব্যক্তি এটা করতে পারে, ওর দ্বারা এটা হতে পারে। আর আল্লাহ কি বলছে? আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, হে মুমিনগণ, তোমরা বেশি বেশি ধারণা থেকে বেঁচে থাকো। কে বলছেন? স্বয়ং আল্লাহ। তোমরা বেশি বেশি ধারণা থেকে বেঁচে থাকো। নিশ্চয়ই কতক ধারণা গুনাহ, কতক ধারণা কি? গুনাহ এবং গোপনীয় বিষয়। কেন গোপনীয় বিষয় অনুসন্ধান করো না? মানুষের গোপন বিষয় জানতে চাই কি চাই না? মানুষের গোপন বিষয়, মানুষ তো আর ফেরেশতা না। মানুষ তো ভুল করে কি করে না? করে কি করে না? মানুষের ভুল হয়ে গেলে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য ওই ভুলটা চাপা রাখা।
আপনি যদি তার বান্দাবান্দির গোপন একটা খারাপ কাজ করলে সেটা যদি চাপা রাখেন, কাল কিয়ামতের মাঠে আপনার দোষ ত্রুটি নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপা রাখবেন। কত ধারণা, গুনাহ এবং কারো গোপনীয় বিষয়ে অনুসন্ধান করো না। তোমরা কি তার মৃত্যু ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? মৃত্যু ভাইয়ের গোশত খাবো আমরা? কেউ খাবো? আমরা কেউ খাবো? কেউ খাবো না। তাহলে আল্লাহ কি বলছেন? তোমরা কি তোমার মৃত্যু ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? কে বলছেন? স্বয়ং আল্লাহ বলছেন। তোমরা কি তোমাদের মৃত্যু ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে, অথচ তা তোমরা ঘৃণাই করবে। কি করবে? ঘৃণা করবে, অথচ তোমরা তা ঘৃণা করবে। অতএব আর আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুলকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম মেহেরবান, দয়ালু। আল্লাহ মাফ করবেন। যদি আমরা আমাদের ভিতরে যদি এই ব্যাধি থাকে, গীবাত, পরনিন্দা, চগলখোর, এই ব্যাধি যদি আমরা আমাদের দিল থেকে, মন থেকে মুছতে না পারি, তাহলে আমরা কশ্চিনকালেও জান্নাতে যেতে পারবো না। আল্লাহ বলছেন সূরা আন-নিসার 148 নম্বর